করতে বললেও বোধে আনা যায় এবং বোধে যে আনতে পারে সে তো হয়েই গেল কামেল মানুষ, পরিপূর্ণ মানুষ, যে আল্লাহর সঙ্গটা বোধ করতে পারে পৃথিবীর জীবনে, অন্তত ফেরেশতাদের সঙ্গ বোধ করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রীতিমতো যে তেলাওয়াত, কোরআনের ধারাবাহিক অধ্যায়, সেটাই আমরা যাচ্ছি সূরাতুল ইয়াসিন। আমাদের নির্ধারিত জায়গা 67 বা 68 থেকে আজকে তেলাওয়াতের শুরু। একটু স্মরণকে জাগাবার জন্য কয়েকখানা আয়াতের পেছনে যাব। আমরা 58 থেকে যাচ্ছি। সালামুন, নিরাপত্তার বার্তা, কওলান মিন রাব্বির রাহিম। আমি কি বলেছি? নিরাপত্তার বার্তা, কথা, প্রতিপালকের, করুণাময় প্রতিপালকের থেকে যেটা এসেছে। ওয়ামতাজুল ইয়াওম, যথাস্থানে দাঁড়াও আজকে। আইয়ুহাল মুজরিমুন, ওহে অপরাধীরা। আলাম আহাদ ইলাইকুম, এখন খেয়াল করবা, আহাদ মানে অঙ্গীকার, আহাদ মানে অঙ্গীকার। এখন অঙ্গীকার, তোমার সাথে আমার একটা কথা আছে, এটা কথার অঙ্গীকার। তোমার সাথে আমার একটা লিখিত দলিল আছে, এটা লিখিত অঙ্গীকার। এখন এই দুটো ফর্মেই রব্বুল আলামিন কি করেছেন, তিনি কথাটা মুখে পাঠিয়েছেন, একজন মানুষকে দিয়ে সে কথা বলিয়েছেন, সে কথা মানুষকে দিয়ে লিখিয়েছেন। তাহলে কথাটা মুখের অঙ্গীকারও হলো, লিখিত অঙ্গীকারও হলো, দুটোই, তাই না? তো এখন এই ব্যাপারটা হলো, যেমন দেখো, কোন মানব অস্তিত্ব সত্যকে অস্বীকার করতে পারে না, এটা অস্তিত্বেই নেই তার। না আমি করি নেই, আমি করি নেই, কতক্ষণ পরে 2 ঘা বসায় দিলে বলো হ্যাঁ 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 বাবা সব বলতেছি, যে রিমান্ড দিয়ে হয়, জায়গা মতো 2 ঘা বসিয়ে দিলে একেবারে হ্যাঁ আজাদ চলে এখানে চলে আসে। বোঝা গেল কথাটা? নিজেই ব্যবস্থা করে নাও, আছে গরম লাগলে ব্যবস্থা করে নাও, হোক বলো। তাহলে আলাম আহাদ ইলাইকুম, বলছি মানুষ সত্যকে অস্বীকার করতে পারে। তো এই জন্যই আমরা যখন শাস্তি দেখব তখন তো সব সত্যই প্রভু, সব মেনে নেওয়া ছাড়া আমাদের আর কিছুই থাকবে না। এইটা দাও, এইটা দাও, এইটা দাও, এইটা দাও, আরে এইটা দাও না, যেটা এইটা দিলে আর ওই শব্দটা হয় না, এইটা দাও, ওটা তাহলে ওটা দরকার নেই, আর দরকার নেই তো কিছু। এটাই এখন এই জাহান্নামীরা, যারা জাহান্নামের জ্বালানি, তাদেরকে এখানে এসি মেসি দিয়া কোরআন শুনে লাভ আছে বলো? হ্যাঁ, যেগুলো জ্বলন্ত আগুনের জ্বালানি। আমাকে আল্লাহ বলছেন এই মাত্র তো পড়ছে, কাজে লাগতেও পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই যে অঙ্গীকারের ব্যাপারটা আমরা দুটো বললাম, দেখলাম যে একটা মৌখিক অঙ্গীকার, একটা লিখিত অঙ্গীকার। এখন এখানে ইলাইকুম টোটাল সেন্টেন্সটাকে বদলে দিয়েছে। আলাম আহাদ ইলাইকুম, আহাদ 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 ইলাইকুম, আমি কি অঙ্গীকার পাঠাইনি তোমাদের প্রতি? যে কথা এমন এক কর্তৃপক্ষের থেকে আসা, যে কর্তৃপক্ষকে তোমরা অস্বীকার করতে পারো না, তোমাদের প্রতি ইলাইকুম ইয়া বানি আদম, আমি কি ছেড়ে দিয়েছিলাম তোমাদেরকে জঙ্গলে, ঝোপে জঙ্গলে, যেখানে খুশি সেখানে যাই খুশি করো? তো তোমাদের মধ্যে আমার সাথে দাঁড়িয়ে এখানে অঙ্গীকার করে গিয়েছিলাম। ওই যে তুমি দেখেছো, তুমি আব্দুর রহিম পুত্র হয়ে তুমি পৃথিবীতে যাচ্ছ, দেখেছো ওয়াইদুজ্জামান? দেখেছি, বালা শাহিদানা, সাক্ষীও দিয়েছি। প্রত্যেকটি ব্যক্তি আমরা এখানে, প্রত্যেক নারী পুরুষের সকলে আমরা সেখানে দাঁড়ানো ছিলাম এবং প্রত্যেকে বলেছি আমার ডুপ্লিকেট কপি যাচ্ছে পৃথিবীতে পরীক্ষা দিতে।
আবার যখন এইখানে এসে দাঁড়াবে তখন বলবে না তো যে এটা জানতামই না। এক অঙ্গীকার তো সেখানে আছে। সেই অঙ্গীকারের কথা মনে করিয়ে দেওয়ার জন্য কতটা রেসপন্সিবিলিটি, কতটা বাঁচাতে চেয়েছেন আল্লাহ মানুষকে তার অনিবার্য পরিণতি থেকে। মানে মানুষের স্বভাবটাকে এমন ভাবে করা হয়েছে, এখানে যে স্বভাব দেওয়া হয়েছে, যে প্রবৃত্তি দেওয়া হয়েছে, সে প্রবৃত্তিকে এমন ভাবে করা হয়েছে সে তোমাকে টেনে নিয়ে যাবে নরকে। তোমার দেহ প্রবৃত্তি তোমাকে টেনে নিয়ে যাবে নরকে। যত বস্তুগত আয়োজন আছে তার আকর্ষণে শেষ পর্যন্ত সে যাবে তোমাকে নরকে। তোমার ভিতরে একটা মন দেওয়া হয়েছে, একটা অন্তর দেওয়া হয়েছে, এবং সেখানে ধারণ করতে হবে তোমার এই অঙ্গীকার যেটা আল্লাহ পাঠিয়েছেন তোমার কাছে। তাহলে তুমি ব্যালেন্স। এখানে খেয়াল করো, আমরা সূরাতুল আলাতে আমরা পড়েছি ফাআলহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এবং ব্যক্তি আর যা তাকে বানানো হয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ইলহাম করে দেওয়া হয়েছে তার ভিতরে তার মন্দ প্রবণতা এবং তা থেকে নিজেকে রক্ষার, আত্মরক্ষার ক্ষমতা, তাকওয়াহা। অর্থাৎ তোমার ভিতরে মন্দ প্রবণতা আছে, আবার সেই মন্দ প্রবণতাকে তুমি মানে মেরে ফেলে, গলা টিপে মেরে বা তাকে নিয়ন্ত্রণে রেখে তুমি তোমার ভালোটাকেও সেখানে জাগিয়ে দিতে পারো। তুমি এই শক্তিও তোমার মধ্যে আছে, একদম ব্যালেন্স করা। সেখানে বলা আছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ফাকাদ খাবা মান দাসসাহা ফাআলহা ইন্না লিল্লাহি লাকাদ না, সে তো ধ্বংস হলো। হ্যাঁ, কাযাবাত সামুদ। নো নো, দাঁড়াও, আটকে গেল কেন? কাদ খাবা মান দাসসাহা, অর্থাৎ সেই ভালো প্রবণতাকে যে নিজে ডাকতে দিল না, দাবিয়ে রাখলো, সে ধ্বংস করলো তার নিজে। কাদ আফলাহা মান যাক্কাহা, পাওয়া গেছে। স্পষ্ট সবার হলো সে যে তার নিজেকে পরিশুদ্ধ করল। এখন তোমাকে পরিশোধনের সমস্ত ক্ষমতা তোমার মধ্যেই দেওয়া আছে, আবার তোমাকে একেবারে ধ্বংসের ঘাটে দিয়ে পৌঁছাবার সেই প্রবণতাও তোমাকে দেওয়া হয়েছে। তাহলে এখন এটা মোকাবেলার যে ক্ষমতা, সেটাকে যে দাবিয়ে রাখলো সে তার নিজেকে ধ্বংস করলো, আর যে কাজে লাগালো সে তার নিজেকে সফল করলো। ছোট্ট কথার মধ্যে গোটা মানবতার চিত্র। একটু কথা আছে, যে 772 বলছেন যে তোমার ডুপ্লিকেট কপিটা ফিরে দিতে পারো, যেটা কোনো অন্য কোনো রেফারেন্স আছে কিনা? এখান থেকে জাস্ট ইঙ্গিত দিল। কোনটা? যে তোমার ডুপ্লিকেট কপি পৃথিবীতে যাচ্ছে, ও সেইটা। হ্যাঁ, না আর কোনো দরকার তো নেই। মানে এটা আর না, বলছি আমার সূরা ইয়াতে নাও তোমার, আলহামদুলিল্লাহ, তো আবার প্রসঙ্গ নিয়ে আসলে আলোচনায় 38-75 যাও দেখে নাও, সূরা সাদের 75। কিন্তু ভাই এখানে যে আয়াতটা পড়ছেন আল্লাহ আহাদ 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 ইলাইকুম, ইলাইকুমটাই মূল বিষয়। অর্থাৎ এই যে যুগে যুগে আল্লাহ নবী রাসূল বার্তা প্রেরণ করছেন, নবী রাসূল করছেন, সাথে বার্তা প্রেরণ করছেন। এইটাই হলো অঙ্গীকার, যে অঙ্গীকারটাকে স্মরণ করায় দেওয়ার জন্য 172। এখন সেটাও জিজ্ঞেস করছে আর কোন রেফারেন্স আছে কিনা, তা আমি দেখালাম পেজ 75। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। ধরো আমি আগে এটা দেখিয়েছি 38-75 না, ওটা তো পরে আসতেছি, আমি ওখানেও আসবো। আমি 38-75 পাওনি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, 71। খালিকুন বাশারান মিন তিন। আচ্ছা ঠিক আছে, আরে দেখছি তো, এটা নেও হলো। আসো তোমার ইয়াতে 26 হিজরের, মানে এটা নোটে নাও, নোটে নিয়ে 26-15 চলে আসো। লাকাদ খালাকনাল ইনসান মিন হামাইন মিন সলসালিন মিন হামাইন মাসনুন। 15-26 লাকাদ খালাকনাল ইনসান
من صلصال من হামাইন মাসনুন। পেয়েছ? তো এখন কি সৃষ্টি করলেন আল্লাহ? একজন উত্তর দেবে, আজাদ বলো। মানুষ সৃষ্টি 26 ওয়ালাকাদ খালাকনা, বলো ওয়ালাকাদ খালাকনা, বলো পড়ো। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন, থামো থামো, ধীরে ধীরে। আল ইনসান হলো। আচ্ছা, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, এবং জিনদেরকে সৃষ্টি করেছি আমরা জাস্ট বিফোর দ্যাট। তাহলে এই পরম্পরা তোমাকে দেওয়া হলো। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, খালিকুন বাশারান মিন তিন। মিন সালসালিন হামাইন মাসনুন। হোক না সেটা, তোমার সৃষ্টি উপাদান তো সেম, কিন্তু ইনসান বাশার হলো কিভাবে? ওইখানে থাকতে ইনসান, এখানে থাকতে বাসা। মূল সৃষ্টি ইনসান, অর্থাৎ সেই 172 সূরা আরাফের 172 প্রসঙ্গ যখন তুলেছ, সূরা 172 যাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, তারা ইনসান। আর এমন হবে না তো যে কে আমাদের দিন আবার যখন এখানে এসে দাঁড়াবে তখন বলবে আমরা জানতামই না। ওই চোখের সামনে ওয়া আশহাদাহুম আলাইহিম, তাদের বিরুদ্ধে তাদেরকেই সাক্ষী রেখে বলা হচ্ছে। মিন জোহরিহিম ওয়া যুররিয়াতিহিম। হ্যাঁ, ওখানে তুমি আবার সেই গোটা প্রসঙ্গটা পেঁচিয়ে না যায়, আবার যারা আমাদের দূরের শ্রোতা তারা যেন ভুল না বোঝে। তো এখানে 172 প্রসঙ্গটা এসেই যখন গেছে সমাধান হয়ে যাক। 172 যে ব্যাপারটা, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, যথাস্থানে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম। সূরা ইয়াসিনের সেই যে আমরা যে আয়াতটা পড়ছিলাম, আমরা কি অঙ্গীকার পাঠাইনি হে আদম সন্তান? এখানে দেখো ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম। আমরা সূরা সোয়াদে আমরা দেখেছি ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। খেয়াল করো, মানুষ সৃষ্টির ক্ষেত্রে কোনো বাধা নেই ইবলিসের, কারণ সে আগেই সিনিয়র, এরপরে মানুষ সৃষ্টি করেছে, সেখানে কোনো প্রসঙ্গ নেই তার। কিন্তু বাশার তৈরি করে সেখানে যে আল্লাহ তাআলার যে খেলাফতের ব্যাপারটা, খেলাফতের আইডিয়াটা সেখানে প্র্যাকটিস হবে, এইখানে ইবলিসের আপত্তি। মানে জিনিসটা আমরা বলি ইনসান, তো ইনসান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি। এখন এইখানে আল্লাহ একটা ডুপ্লিকেট কপি তৈরি করেছেন কঠিন এক পরীক্ষার জন্য, যে এই বস্তু জগতে এদেরকে দিয়ে আমি আমার প্রতিনিধিত্ব করাবো। বস্তু জগতে, তো বস্তু জগতের একটা আংশিক বস্তু দিয়ে তৈরি জিন, কারণ ফায়ারের এলিমেন্ট কয়টা বিজ্ঞানীরা বলতে পারবে, ভাঙলে কয়টা অস্তিত্ব পাওয়া যাবে। আর মানুষ সমস্ত আর্থ ক্রাস্ট, মাটিতে যা আছে মানুষে তা আছে। তো এটা একটা কমপ্লিট ক্রিয়েশন ফ্রম আর্থ ক্রাস্ট, মাটি থেকে তৈরি। মাটিতে যা যা আছে, সে আগুন বলো, পানি বলো, মানে তোমার কি জানি বলে খনিজ বলো, হোয়াটএভার ইন দ্য সয়েল টু মেক দ্য গ্লোব অফ দিস আর্থ, যা আছে মানুষে তা আছে। তো এর সাথে অস্তিত্বগতভাবে যেন সম্পর্কের বোধটা থাকে, সেই জন্য এইখানে খেলাফতের ব্যাপারে মানুষ সৃষ্টি করা হয়েছে। কিন্তু জিন তার উপস্থিত পাওয়ারটাকে দেখেছে। পৃথিবীতে যেমন এই যে আমাদের বেনজির, যে বেনজির সৃষ্টি করে গেছে, তাই না? একজন মানুষ যদি সারা জীবন শুধু এই সাধনায়ও করে, তবুও এত সম্পদ একজন মানুষের হওয়া সম্ভব না। কি করে 4 বছরের মধ্যে এটা হলো? এখানে আলাদিনের চেরাগ সে কাজে লাগিয়েছে, ঘটা দিয়ে তার হয়েছে, ঘটা দিয়ে তার হয়েছে, জিনেরা করে দিচ্ছে সব, বুঝছো? তো এই যে ফায়ারের যে কাজটা, তাৎক্ষণিকভাবে হঠাৎ করে রেগে ওঠা, হঠাৎ করে পেয়ে যাওয়া, হঠাৎ করে পেতে চেষ্টা করা, এটা জিনদের ব্যাপার। এই দিয়ে আল্লাহর খেলাফত হবে না। অথচ আন্ডারস্ট্যান্ডিং সেম, বরঞ্চ স্মার্টার দেন আস,
জিনরা আমাদের চেয়ে অনেক স্মার্ট, ফেরেশতারা আমাদের চেয়ে অনেক স্মার্ট, কিন্তু অস্তিত্বের ক্ষেত্রে তারা আলোর আর এরা আগুনের, আর আমরা মাটির। আর তুমি প্রয়োজনটা খেয়াল করো যে আমি মাটির পৃথিবীতে আমার কর্মচারী বানাবো, সেখানে আগুনের কি কাজ, কোনো কাজ নেই। আলোরই বা কি কাজ? তোমরা তো পার্সিয়াল। Exactly. এখনো কি খেলাফতটা বুঝে আসে? উপসর্গ হিসেবে লাগবে। আলহামদুলিল্লাহ। সেটা আগুন উপসর্গ হিসেবে লাগতে পারে, কাজে লাগতে পারে, আলো প্রয়োজন অনুযায়ী লাগতে পারে, কিন্তু হোল একদম টোটাল ব্যাপারটা সেটা যেটা লাগবে সেটা মানুষ, খেলাফত মানুষ করতে পারবে, সেই কারণে যে অস্তিত্বের সাথে তার একটা সম্পর্ক আছে। গেল। এখন এখানে দেখো, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, একটু খেয়াল করো, আদম বংশধরদেরকে তৈরি করে, প্রথম মানুষ কিন্তু আদম বংশধর নয়, আর ইনসান কিন্তু কেউ আদম নূহ নয়। স্ট্রাকচার নো স্ট্রাকচার, কমপ্লিট হিউম্যান বিং। সবাই একসাথে বলতেছে। আদমকে তো সিলেকশন করা হয়েছে পৃথিবীর জন্য। সকলকে দেহ দেওয়া হয়েছে। এরকম হলে তো তাহলে জরিমানা করতে হবে, 7-11 বলা আছে। জরিমানা করতে হবে, সেই 11তেই যাচ্ছে। ওয়ালাকাদ খালাকনাকুম, যাও 11তে যাও, 7-11 7-11 তো কাদেরকে বানাইছে? এটা হলো ফার্স্ট ক্রিয়েশন। এটা বললে না, না, আল ইনসান, আল ইনসান ফার্স্ট ক্রিয়েশন। আমি কনফিউশনটাই ইনসান এবং বাশারের মধ্যে পার্থক্যটা, ইনসান হলো ইন জেনারেল মানুষ না? নো নো, এরা ইনসান নেই এই পৃথিবীতে। ইনসান হলো ফার্স্ট ক্রিয়েশন। ইনসানরা সব শুয়ে আছে কবরে আর কবরে। 60 হলো আপনার এখন যেটা পড়ছি, 60 হলো ইনসান তো নেই এই পৃথিবী। সেকেন্ড ক্রিয়েশন। এখন যেটা পড়ছে ওয়ানাফাক্তু মিন রূহির পরে এটা বাশার হয়ে গেল। হ্যাঁ, ওয়ানাফাক্তু মিন রূহির পরেই বাশার হয়ে গেল। নো ও ম্যান, কোথায় তুমি হারিয়ে গেছো? অর্থাৎ 60 যেটা বলছেন এটা হলো সেকেন্ড ক্রিয়েশন। সেকেন্ড ক্রিয়েশন যেটা নতুন করে পরীক্ষার জন্য একটা ডামি মানুষ তৈরি করা হয়েছে, এবং এটা বংশধারার মাধ্যমে আসবে, এবং আসবে মিশ্র বীর্যের তৈরি, Yes, মা বাবা দিয়ে। কন্টামিনেটেড ক্রিয়েশন। তারপর সে কি হয়? যৌগিকতার একটা প্রোডাকশন, বীর্যের ক্ষেত্রেও যৌগিক বীর্যের প্রোডাকশন, দুই মানবীর অস্তিত্বের যুক্ত ফসল, তারপরে আবার সেখানে উৎপাদনও সেইখানে যুক্ত বীর্য, এই সমস্ত মধ্যে তাহলে কি হয় এটা দেখার জন্য সেইখানে ওই নাফাক্তু ফীহি মিন রূহি, তুমি যেটা বললা, সেই সেকেন্ড ক্রিয়েশনে বাবা আদম পেয়েছিলেন, আমরা পেয়েছি তার শূন্য চেম্বার। সেকেন্ড ক্রিয়েশন আদম ওটা পেয়েছেন, এটা পেয়েছো? তাহলে এখন ওই যে তোমার সূরা নিসার প্রথম আয়াত যে তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মাত্র ব্যক্তি থেকে, তার থেকে তার জোড়া, এবং সে দুজোড়ার থেকে তোমরা সবাই নারী ও পুরুষ। একজন ব্যক্তিটাকে নাস আদম থেকে আদম তারপরে হাওয়া, তার থেকে হাওয়া। সব কোম্পানির খাওয়ায় এসো মেমোরি, তারপরে এখানে এসো, চলো। আজাদ ভাইয়ের কোশ্চেন ছিল হচ্ছে যে 72 যে অঙ্গীকার, ওইটা আর কোথাও আছে নাকি যে মানুষ প্রথম একবার সৃষ্টি হয়েছিল? এগুলো কি? 694 আছে। হ্যাঁ, এগুলো কি? যে প্রথমবার সৃষ্টি করা হয়েছিল তোমাদের। কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আনামের 94 দেখে না, সেই তো এলে আমার কাছে একা একা। একা একা, যেভাবে একা একা ওলাকাত, তাই না? হ্যাঁ। ওলাকাত যে না ফুরাদা। ফুরাদা, একা একা, কামা খালাকনাকুম আউয়ালা মাররা। ওয়ালা মাররা। দেখেছো, বাচ্চারা পর্যন্ত তোমাকে স্মরণ করিয়ে দেয়, আপনারা তো সিনিয়র মাস্টার্স ক্লাসের ছাত্র। চলেন তাহলে এখানে দেখো তো, এটা এখানে যেমন ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, তো বনি আদম ভুলে যেতেই পারে, ভোলেনি কে? মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এই আনফুস কারা? ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, সূরাতুল আ'লা। এবং ব্যক্তি আর যা তাকে নির্মাণ করা হয়েছে, ফালাহমাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, লিখটা দেখেছো?
লিঙ্কটা দেখেছো, ওয়ানাফসিন ওমা সাওয়াহা, এন্ড দ্য পারসন, আর যা তাকে বানানো হয়েছে। এই জন্য কোন পার্সন আল্লাহকে অস্বীকার করে এই পৃথিবীর জীবনটা হয়তো কাটাতে পারবে আল্লাহকে অগ্রাহ্য করে, কিন্তু তারপর আল্লাহর কাছে তো ফিরে যেতেই হবে। তারপর ইন্না ইলাইনা ইয়াবাহুম ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম, আমাদের কাছে আছে হিসাব, আর আমাদের কাছে তো আসতেই হচ্ছে না। তো এখানে যে পার্থক্যটা সেটাও দেখে নাও, আলামা আহাদ ইলাইকুম, তাই না, এটা সূরা ইয়াসিন। এখানে ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, ওখানেও বানি আদম, এখানেও বানি আদম, মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, টোটাল ক্রিয়েশন কিভাবে কার পিঠ থেকে কার পুত্র হয়ে কে পৃথিবীতে আসবে। একবারে টোটাল সিনারিওটা, টোটাল চলচ্চিত্রটা সেখানে দাঁড়ায় দাঁড়ায় মানুষ আল ইনসানকে দেখানো হয়েছে। বুঝতে পারলাম? তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এই জীবনকে দেখানো হয়েছে, কার কন্যা হয়ে তুমি পৃথিবীতে আসছো। হলো, তাহলে এখন সাক্ষী দুটো, একটা হলো আশহাদাহুম, এবং সাক্ষী রাখলেন তাদেরকে আলা আনফুসিহিম, তাদের নিজেদের বিরুদ্ধে। তাহলে আমার বিরুদ্ধে আমাকে সাক্ষী করা হয়েছে, ওই যে তুমি দেখেছো, দেখেছি, শাহিদ না আলাস্তু বিরাব্বিকুম, এই সৃষ্টি আমি করিনি তোমাদের, কলু বলা, বলেছি হ্যাঁ তুমি তো করেছো। আনতাকুলু ইয়াউমাল কিয়ামা, এই যে আবার কিছুদিন পরেই আবার এখানে দাঁড়াবো, সেদিন বলবা না তো ইন্না কুন্না আন হাযা গাফিলিন, ব্যাপারটা তো খেয়ালই করিনি, খেয়ালই করিনি, খেয়ালই করিনি যেন বলতে না পারো আলামা আহাদ ইলাইকুম ইয়া বানি আদম। এই জন্য সেকেন্ড ক্রিয়েশন করে আমি তাকে পাঠাইছি। প্রথম তো মূল অস্তিত্বকে সামনে রাখছেন ডুপ্লিকেট অস্তিত্বের, আর এখানে বলছেন যে তোমাকে পরবর্তীতে কিন্তু আবারও স্মরণ করে দেওয়ার জন্য আমি আদম পুত্র হিসেবেও যখন পৃথিবীতে পাঠিয়েছিলাম তখন কি সেই অঙ্গীকার আবার স্মরণ করিয়ে দিইনি আমি? বার্তা বাহক এবং বার্তা প্রেরণের মাধ্যমে। আচ্ছা, এখন এইখানে এখন যখন এই ক্লাসটার ধারাবাহিক পড়ার হলোই না, তখন উপায় নাই কোনো এটা অ্যানালিটিক অবস্থানে চলে যেতে, কথা বুঝছো? এখন এখানে আলোচনায় যেতেই হচ্ছে আমাকে, যা ভেঙে বলতে হচ্ছে, কারণ আমাদের দূরের ভাইয়েরা যারা শুনছেন তারা এই জটলা তো বুঝবেন না, তো সমাধান করেই দিতে হচ্ছে। এখানে একটু খেয়াল করো, 27 সূরা বাকারা, এর আগে পরে কি আছে কাছে দূরের ভাইয়েরা নিজেরা একটু খুঁজে দেখবেন। সূরা বাকারার প্রথম থেকে নিয়ে একেবারে মুত্তাকি কারা, কাফারু কারা, এবং এমন মাসে মানুষের মধ্যে থেকে যারা বলে যে আমরা বিশ্বাসী নেই আল্লাহ এবং পরকালে, আদৌ তারা বিশ্বাসী নয়, তাদের ধারাবাহিকতা এই কথা বলা হচ্ছে। খেয়াল করবা, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, আসলো আহাদ, আল্লাহর সাথে অঙ্গীকার যারা ভঙ্গ, আসলো আহাদ, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, কি দেখতে পাচ্ছ? ইফাত আহাদ আসলো, যারা ভঙ্গ করে অঙ্গীকার আল্লাহ, মিন বাদে মিসাকিহি, আমি খোলা ভাষায় বলবো, তারপর যে এই পৃথিবীতে থেকে আবার সে সেটা পেয়েছে, তারপর আবার সেটা পেয়েছে, মিন বাদি, তারপর মিসাকিহি, আবার সেটার সঙ্গে তার যুক্ত হওয়া সত্ত্বেও, যুক্ত হওয়ার পর, এখন যুক্ত হলে না আবার এটার মাধ্যমে হলে না, হ্যাঁ, কিতাবের মাধ্যমে। হ্যাঁ, ইয়েস, ফার্স্ট ক্রিয়েশন, সেকেন্ড আমাদের কথাই বরাবর বলা যায় এখানে। হ্যাঁ, বুঝেছেন স্যার? হ্যাঁ, মিন বাদি মিসাকিহি। এখন বুঝো সুজন, তুমিও তোমার ব্যাপারে বুঝে নাও, যেমন মোস্তাক ভাই বুঝতেছে, বুঝতেছেন না?
ওই যে মাহাদি বুঝতেছে না, এই জন্য ওর ঘুম আসতেছে। আমার অনেক ভাই এসেছে যে। তোমার ভাই এসেছে। ওটায় মিসাকি মানে হলো এই কিতাব দিয়ে তাকে যুক্ত করার পরও। আচ্ছা, আহাদ মানে দ্বিপাক্ষিক চুক্তি। না না, দেখে বলো, আহাদ মানে দ্বিপাক্ষিক চুক্তি। হ্যাঁ, আচ্ছা একটু আহাদ মানে হলো দ্বিপাক্ষিক চুক্তি। হলো দ্বিপাক্ষিক চুক্তি। এখানে আসো, ওই কোনায় বসো। 7/172 বলা হয়েছে। তাহলে মিসাক শব্দের অর্থ কি? মিসাক মানে অঙ্গীকার। আহাদ অঙ্গীকার। আমি বলছি কথাটা, এই কথাগুলোর বিভিন্ন ব্যাখ্যা মানে তোমার জায়গায় জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহার হয়। আহাদ মানে সলিড দ্বিপাক্ষিক চুক্তি। এ দাঁড়িয়ে যেও না, অঙ্গীকারেও যেও না, প্রতিশ্রুতিতেও যেও না, ওয়াদায়ও যেও না, দ্বিপাক্ষিক চুক্তি হলো। আর মিসাক মানে বলো যে প্রতিশ্রুতি। এটা ওয়ান সাইডেড। এক মিনিট, হ্যাঁ, মিসাক মানে ওয়ান সাইডেড। ওয়ান সাইডেডটা হলো না, দ্বিপাক্ষিক চুক্তিকে আবার স্মরণ করিয়ে দেওয়াটা, এটা হলো মিসাক। ভাই আপনার সাথে আমার কিন্তু একটা অঙ্গীকার আছে, একটা চুক্তি আছে, কিন্তু মনে আছে তো? এটা মিসাক। এই জন্য এখানে একটা শব্দ ব্যবহার, প্রতিশ্রুতি, সুদৃঢ় করে নেওয়া। কিন্তু আমি কি বলেছি, অঙ্গীকারকে আবার পুনরায় স্মরণ করিয়ে দেওয়া, দ্বিপাক্ষিক চুক্তিকে আবার স্মরণ করিয়ে দেওয়া। এটাকে আবার এই সেন্সে পদে বলা যায় না যে এই কিতাব দেওয়ার পরেও তোমরা যারা। আরে ভাই, ইংরেজি একটা শব্দ আছে রিমাইন্ডার। আছে, হ্যাঁ, এইটা আমরা বুঝি ভালো। হ্যাঁ, রিমাইন্ডার। তাহলে এখন আসো ঠান্ডা তেলাওয়াতে, আল্লাযীনা ইয়ানকুদুন, যারা ভঙ্গ করে পার্টলি আহাদ আল্লাহ, আল্লাহর সাথে করা চুক্তি। এখানে তুমি অঙ্গীকার লাগাতে পারো শোভন শব্দের জন্য। মিন বাদি, তারপরে মিসাকিহি, এখানে দুটো শব্দ, এখানে দুটো শব্দ, মিসাক একটা, হি একটা। সেটাকে পুনরায় আবার নবায়ন করার পর, হ্যাঁ সেটাকে মানে যে অঙ্গীকার ছিল, তো কোরআন পড়ে তো সেই অঙ্গীকার আবার জাগিয়ে দেওয়া হলো। এখন বাংলা দেখো না, আমার তর্জমা শোনো। ওয়াইয়াকতাউন, তাহলে এখন এই মিসাক আসলে কি? এই মিসাক আসলে কিতাব। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, মিসাক আসলে কিতাব। ওই দলিলের পুনরায় রিমাইন্ডার কপি কিতাব। বোঝা গেল? ওয়াইয়াকতাউন, এবং সম্পর্ক, ওনারা সম্পর্ক ছিন্ন করে, ইয়াকতাউন, এবং ছিন্ন করে সম্পর্ক। একটা শব্দের মধ্যে ছিন্ন করে সম্পর্ক, ছিন্ন করে ইয়ানকুদুন, ইয়াকতাউন, কেটে ফেলে সম্পর্ক, কাতা, কেটে ফেলে সম্পর্ক। মা আমারা আল্লাহ, যা আদেশ করেছিলেন আল্লাহ, যা আমারা আল্লাহ আদেশ করেছিলেন আল্লাহ, আন ইউসলা, যেন তার সাথে মিলিয়ে করা হয়। যাই আদেশ করেছেন আল্লাহ, এখানে হলো আবার চিহ্ন করি, আবার নাও, ব্যাপারটা লাগলে লিখে নাও, লাগলে বুঝে নাও। ওয়াইয়াকতাউন, এবং তারা সম্পর্ক ছিন্ন করে। পেয়েছো? লেখা কমপ্লিট। মা আমার আল্লাহ, যাই তাদেরকে আদেশ করেছেন আল্লাহ, বিহি আন ইউসলা, অর্থাৎ ওই মিসাকের সাথে যেন মিলিয়ে মিলিয়ে দেখা হয়। বলতে পারেনি
ওই মিসাক মা আমারা আল্লাহ, অর্থাৎ সেই মানুষটাকে যাই আল্লাহ আদেশ করেছেন সেটা যখন সে পারফর্ম করবে, সেই পারফরমেন্সটা যেন এর সাথে মিলিয়ে করা হয়। যে আমার পারফরমেন্সটা হলো কিনা আমি একটু এখানে পড়ে দেখে নিই, আমার কাজটা হলো কিনা আমি একটু পড়ে দেখে নিই। বলতে পারলাম না। এবার আসো আবার, কোরআন তো কোটিবার পড়লেও লস নাই, যতবার পড়বো লাভই হয়। খালি আল্লাযীন, এখন এখানে আরেকখানা আয়াত দিতে হচ্ছে, বাধ্য আমি প্রসঙ্গকে এক্সটেন্ড করার জন্য। ইন্না আল্লাহ, আগের আয়াত 26, লা ইস্তাহয়ী, আদৌ লজ্জিত হন না, আন ইয়াদরিবা মাসালান, সামনে রাখতে কোনো উপমা, মা বাউদাতান, সেটা হোক একটা মাছি, ফামা ফাওকাহা, অথবা তার চাইতেও ক্ষুদ্রতর কিছু। ফাআম্মা আল্লাযীনা আমানু, এখন দেখেন আমাদের মধ্যে বিশ্বাসের ব্যাপারটা দেখে নেন। এখন তাদের কথা যারা বিশ্বাস এনেছে, তাদের কথা যারা ফাআম্মা। এখন এখানে ইংরেজিতে আছে, ইংরেজি বাগধারা কি? অ্যাজ ফর দোজ, অ্যাজ ফর দোজ। আর এখানে কি হবে? এখন তাদের কথা ফাআম্মা, এটা বাগধারার একটা অংশ। আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে। আল্লাহর নিয়ম কি? তিনি লজ্জিত হন না ছোট বড় কোনো উপমা দিতে। সংক্ষেপে কথাটা বোঝা গেল। এখন তারা যারা বিশ্বাস এনেছে, ফায়ালামুন, এই ফায়ের মধ্যে সব নিহিত, অর্থাৎ যে কোনো উপমাই আসুক না কেন তারা জানতে পারে ফায়ের মধ্যে। এখন আল্লাহ প্রসঙ্গক্রমে যে কোনো উপমাই দিক না কেন ওই ফায়ের মধ্যে কিন্তু তারা জানবে আন্নাহু আল হক মির রাব্বিহিম, এটা যথাযথভাবে এই বাস্তবতা তাদের প্রতিপালক থেকে, এটা সত্য তাদের প্রতিপালক থেকে। বোঝা গেল? একটা অণুর হোক, পরমাণুর হোক, তিলের হোক, তালের হোক, যে কোনো উপমা আল্লাহ দেন, বিশ্বাস যারা এনেছে তার কাছে যত ক্ষুদ্রই মনে হোক না কেন এইটা আল্লাহর কথা। একটু হু হা তো পাই না, একটু হু হা করেন তাহলে গল্প বলে তো মজা নেই। জোরে জোরে বুঝছি এবার। তার মানে হুজুররা যেমন সুবহানাল্লাহ বলেন, যে উপমাই পেশ করা হোক না কেন তারা যখন এটা জানতে পারে তখন ওরা জানতে পারে কি এটা আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ দিয়েছেন, মানে আল্লাহর পক্ষ থেকে যা দিয়েছে এটাই সত্য, এটাই সত্য। এই উপমাটা যত ছোট, ওয়া আম্মা আল্লাযীনা কাফারু, আর যারা এই কোরআনই প্রত্যাখ্যান করেছে, আর যারা কোরআনই প্রত্যাখ্যান করেছে, ফায়াকুলুন, তারা বলবে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, মাযা কি সেটা, আরাদা বোঝাতে চেয়েছেন আল্লাহ, বেহাদা এটা দিয়ে কি উপবাদ দিছে, একটা মশা মাছি সমস্ত কথা। আল্লাহ বলবেন হিমালয় পর্বত, প্রশান্ত মহাসাগর, মশা মাছির সাথে আল্লাহর কি সম্পর্ক? বুঝলেন এই কথাটা? এখন এখানে দেখো যে বিষয়টা কি, ইউদিল্লু বিহি কাসীরা, ভ্রষ্ট করেন এটা দিয়েই অনেককে। কি উদাহরণ দিয়ে নয়, কোরআন দিয়ে। এই জায়গাটাই রহস্যজনক। কত তাফসীর যে হারিয়ে গেছে লিখতে লিখতে। মশার উদাহরণটা দেখি যাবি। হ্যাঁ, উকুনের উদাহরণ দাও একটা। আমার মাথায় এখন চুলকাচ্ছিল, দেখলাম উকুন ফেলে দিলাম, কত ছোট একটা নষ্ট করেন, কিন্তু আমি বুঝতে পারছি আমার কামড়াচ্ছিল না, হাত দিলাম বিহি, তাহলে এটা মাছির উদাহরণ নো, এটা উদাহরণের সাথে কোনো সম্পর্ক নেই, এটা কোরআন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা দাঁড়াও এখন আসো। কোরআনই দাও। দিল্লু বিহি কাসীরা, আজাদের জরিমানা কি হবে সেটা আগে ধার্য করো। কোরআন দিয়ে মানুষকে ভ্রষ্ট করেন। আসো না, আজাদের জরিমানা কি হবে আগে ধার্য করে নাও।
ঢুকতেছি He has to যে attend প্যাঁচ all the লাগাইছি। class, full class. তারপরে হ্যাঁ, আরো- আসো, আসো, 23 আরো আগে যাবো। 23 এক পাতা পিছনে যাও। আচ্ছা, এই বিহি লিঙ্ক নিয়ে নাও। আচ্ছা আন্দাজি আমার কথায় বিহিকে বিশ্বাস করতে চেও না। আচ্ছা কোরআনে লিঙ্ক নাও। ফি রাইবিন। 23 না পড়ো না, আমাকে পড়তে দাও। ওয়াইন কুনতুম ফি রাইবিন, সরাসরি তোমার আমার কাছে প্রস্তাবনা, সরাসরি তোমার আমার কাছে আল্লাহর প্রস্তাব। যদি হয়ে থাকো তোমরা এমন যে তোমরা এই কিতাবের ব্যাপারে একটু সন্দেহ বোধ করো, যদি হয়ে থাকে এমন এই কিতাবের ব্যাপারে কিংবা সন্দেহ একদম আমাদের কথ্য ভাষায় নিয়ে আসবো আমরা, ইন কুনতুম তাই না? মা মিম্মা আনজালনা আলা আবদিনা, তার ব্যাপারে যা আমরা অবতীর্ণ করেছি আমাদের বান্দার উপর। আব্দিনা। রসুলকে দেখিয়ে বলা হচ্ছে হ্যাঁ। যা আমরা অবতীর্ণ করছি আমাদের বান্দার উপরে। এই ব্যাপারে তোমরা যদি কোনো সন্দেহে থেকে থাকো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। এখন এটার আমার ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন কি হবে? আমার ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন হবে যদি আমার এই কোরআনে কোনো আয়াতের ব্যাপারে সন্দেহ লেগে থাকে, তাহলে এরকম একটা কথা আমি বানাইতো। কি সম্ভব? No. না, যা তোমরা না জেনে শুনে আবেগের বসে বলছো না, আর আমি আজকে এই 30 বছর যাবৎ গবেষণা করে বলছি সম্ভবই না। মানুষের কোন লিখ্য এবং কথ্য যে ধরন মানুষ আবিষ্কার করেছে বা একে ডেভেলপ করেছে বা এই পর্যন্ত এসে শিল্প সাহিত্য যেখানে এসে পৌঁছেছে, কবিতা সাহিত্য যেখানে পৌঁছেছে, এর ধারে কাছেও সেটা নয়। এই এমন এক আদম স্টাইলে কথা বলা, এই আদম, এই তুমি, এই সে, কোথাকার কথা কোথায় কখন কি বলছে সব, কিন্তু কোনো অসামঞ্জস্য পাওয়া না। হ্যাঁ, সব linked. বিক্ষিপ্ত কথা অথচ এমন ভাবে গোছানো যে তুমি একে বিক্ষিপ্ত ধরতেই পারবা না, বুঝতেই পারবা না। তাহলে যদি কোনো সন্দেহে থেকে থাকো, আর ডেকে নাও তোমাদের যত রকমের সাহিত্যিক আছে, গবেষক আছে, তাই না? তারপর তোমার যাকে কি জানি বলে, বড় বড় কি জানি, আল্লামা। আল্লামা আছে, তারপর কি জানি বলে, কি বলে ওই যে লেখক, মহাকাব্য লেখক, আচ্ছা, মহাকাব্য। কোরআনের মহাকাব্য। কিন্তু আল্লাহকে ডাকতে পারবো, আল্লাহকে ডাকতে পারবো না। বোঝা গেল? কাকে ডাকতে পারবা না? আল্লাহকে ছাড়া। যদি তোমরা তোমার ধারণার সত্যবাদী হও, অর্থাৎ তুমি যদি সত্য সন্ধানী হও, তাহলে তুমি খুঁজে নাও, মানে টেক দিস চ্যালেঞ্জ। তুমি যদি সত্য সন্ধানী হও, হও ইনকুম সাদিকিন, মানে তুমি সত্যবাদী, একটা ফ্ল্যাগ। ফ্ল্যাট, হ্যাঁ, তুমি যদি সত্য সন্ধানী হও, আদৌ যদি তুমি সত্যিই সন্ধানী হও, যে আই এম গিভিং দ্য চ্যালেঞ্জ টু দ্য কোরআন, যেটা আমিও বানাতে পারি, তো আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জটা নিলাম, তুমি করে দেখাও। তুমি যদি সত্য সন্ধানী হও, ফাইন লাম তাফআলু, এরপর যদি তুমি করতে না পারো, তোমরা বললাম তাফআলু, কোনদিন তা করতে পারবে না নিয়েছেন আমাদের বাবারা, আর আমি নিয়েছি কোনদিন তা করবেও না, কারণ মানব অস্তিত্বে এই দুঃসাধ্য কোনদিনই হবে না। মানুষ কিছু নেচারের মধ্যে বাধা, কিছু সীমার মধ্যে আপনা থেকেই বাধা, যে সীমা তার পক্ষে অতিক্রম করা সম্ভব না। ওখানে কি তোমরা কোশ্চিন কালেও পারবে না, এটা পারা না পারার প্রশ্ন, আর আমি বলেছি কোশ্চিন কালেও করবে না। হলো ফাত্তাকুন নার, তাহলে ভয় করো সেই আগুনকে, আল্লাতী ওয়াকুদুহা নাসু ওয়াল হিজারা, যে আগুন জ্বালানি তার মানুষ এবং পাথর, মানে জলেই এই আগুন, মানুষ আর পাথর দিয়ে। খেয়াল করো, আল্লাহ বলছেন যে আমি এই অধিকাংশ মানুষ বানিয়েছি জাহান্নামের জ্বালানি। আমি বলে দেওয়ার পরে সেই জ্বালানি দেখার পরেও তাকে কেন মানুষ মনে করো? তুমি এখানে বসে বলে বলা যে
আছে না যে এক ফোঁটা বীর্য থেকে তৈরি, সে আমার সাথে ঝগড়া করে। আল্লাহ তাআলা আনজাস্ট, অবিচারক, মানুষকে জাহান্নামে ফেলবেন। আরে বাবা, আমি বলেছি তোমাকে পরীক্ষা করার জন্য মানুষ ছাড়া, তুমি ধোঁকা খাবে না। তুমি তো গাছ মাছ দেখে তো তার ধোঁকা খাবে না, খাবে? না, মানুষ দেখে না। মানুষে মানুষ শয়তান। তোমাকে আমি এমন ধাঁধায় ফেলবো, এইরকম একটা ভালো মানুষ এই কাজ করতে পারে? তুমি তোমার চাইতে ভালো মানুষ হিসেবে গণ্য করবা, কিন্তু এমন কুৎসিত কাজ সে করে যে তুমি ধারণা করতে পারবে না। আচ্ছা, এখন আমি ওই মানুষটাকে আমি বানিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। তোমার গেল কি? তোমার ক্ষতিটা কোথায়? আমি দেখবো তুমি আমার কথার মতো চলো না ওই মানুষটার ফাঁদে পড়ো। এখন এখানে তোমাদের একজনকে বানাতেও যা, তোমাদের সকলকে বানাতেও আমার একটা আদেশেরই তো ব্যাপার। তাহলে এখন আমি এখনকার এক্সিস্টেন্সে 800 কোটি মানুষকে আমি তৈরি করে থাকি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি তোমার পরীক্ষা দাও। তোমার ওয়ার্ল্ডের বেস্ট কি জানি বলে, ইয়া হতে ইচ্ছা করে, ফাস্ট বোলার হতে ইচ্ছা করে, অলরাউন্ডার হতে ইচ্ছা করে, ও বেস্ট বক্সার হতে ইচ্ছা করে, বেস্ট ডান্সার হতে ইচ্ছা করে, বেস্ট সুন্দরী হতে ইচ্ছা করে। বলো, আমার বান্দা হতে ইচ্ছা করে না? করে না? হ্যাঁ। তো ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। মাঝখানে একখানা আয়াত, ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সুসংবাদ দাও যারা ওই চ্যালেঞ্জ না করে বিশ্বাস এনেছে আমার এই বাণীয় বার্তা এবং করেছে তাদের সংশোধন সংস্কারের কাজ। এটা কেন করে ইয়াটা হলো, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, তাদের জন্য রয়েছে সুন্দর বনভূমি প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন, যখনই তাদেরকে সেখানে দেওয়া হবে মানে জীবিকায় বা খেতে কোনো ফল, ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এই তো, এগুলো তো আগেও আমাদেরকে জীবিকা দাও। তুমি না দেখো আরো বেড়ে গেল তো। ইকোটা কমাও, ঠিক আছে, ইয়াটা বাড়াও, ওইটা বাড়াও, গলায় চাপ লাগে। তো যখনই সেখানে খাবার কিছু দেওয়া হবে, খেয়াল করবা, তখন সেখানে যারা জান্নাতে গেছে তারা বলবে এইরকম খাবার তো সেখানেও আমাদেরকে দেওয়া হতো। আমরা খেতাম বলিনি, কিন্তু আল্লাহ দিতেন। কৃতজ্ঞতার নমুনা দেখো। আল্লাহ বলছেন যে দেওয়াও হবে সেই রকমই, এইরকমই আম, এইরকমই কাঁঠাল। কথা বুঝছো? আবার আমাদের এখানে নতুন তত্ত্ব আছে, কাঁঠাল জাক্কুম ফল। এখানে বড় বড় কোরআনের আল্লাহ মারা আছে এখানে। হ্যাঁ, এই জন্য কোরআন খাওয়া হারাম। তো এবং সেই পদে আবার তার পিছনে আবার ইয়াও মুরিদানও বহু। ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহান, দেওয়া হবে তাদেরকে সেই মতোই। ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা, এবং সেখানে তাদেরকে দেখো মুতাহহারা, তাদের সঙ্গিনী যারা দেওয়া হবে তারা বিশুদ্ধ করা, পিউরিফাইড, বোঝো। ওয়া হুম ফীহা খালিদুন, এবং তারা সেখানে থাকবে অনন্তকাল বা স্থায়ীভাবে থাকবে। এরপরে হলো ওই আয়াত, খেয়াল করবা যে ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসলান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু, তাই না, ফায়াকুলু, তাই না, আন্নাহু আল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু। এখন এই যে আয়াত নিয়ে বিভাজন হয়ে গেল দুই দল। 23 কি বলছে, যারা 23 কে অস্বীকার। এখন এখানে বিহিকে চেনো আগে। একই, আমি বিহিকে কি করতে হবে এখানে, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি,
ওই যে, বুঝছি চ্যালেঞ্জ করছে 23 তাই না, সেটা হলো যে ওয়াইন কুনতু ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আবদিনা। যা আমরা আমার বান্দার উপরে নাযিল করেছি, তার ব্যাপারে ওইটা হলো বিহি। ইউদিল্লু বিহি কাসীরান ইয়াহদি বোঝা গেল? বিহি তো এই বিহি দিয়েই আমি বহু মানুষকে ভ্রষ্ট করি আর বহু মানুষকে পথে আনি। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এবং ভ্রষ্ট হয় না এটা দিয়ে, অর্থাৎ এই কিতাব দিয়ে, যাদের মুখে মান্যতা কর্মে আত্মপ্রতারণা। ওয়া ইউদিল্লু বিহি ইল্লা আল ফাসিক। হ্যাঁ, ফাসেক কারা অমায়ন, একদম ঠিক। মুখে মান্যতা করবে আত্মপ্রতারণা। আমরা হ্যাঁ, এটা ভদ্রলোকের ছেলে, দেখো কত বড় কতখানি সৎ ছেলে বলে আমরা। আসলে তো মুখে মান্যতা হ্যাঁ। আমাদের খুব পছন্দ হয়েছে আজওয়াজের মধ্যে আপনারা করতে বলছে ওইটা ওই সময়। আচ্ছা, বলিউড দাদি